উনুসা, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেয়, যারা ইচ্ছা ছেলে দেয়। ওয়ায়ুযাওযিজুহু যুকরানা ওয়া উনাসা, যারা ইচ্ছা আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দেয়। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, যারা ইচ্ছা আল্লাহ বাঞ্জা রাখে। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সুতরাং এই কাম করা যাবে না, শিরক হবে। লা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, আমার কাছে ছাড়া কেউর কাছে কিছু চাইতে পারবা না, কেউ ক্ষতিও করতে পারবে না, কেউ কোনো লাভবানও। শিরক। পিসাব আইছে, পিসাব ফিরে কিন্তু বুঝিয়েছে। এখন দুইটা জিনিস বাড়ছে ঠিক মতো, একটা হলো ফির আর একটা হলো মুফতি। দেখবেন কাগজ গ্রামে লেখা থাকবো সবাই মুফতি, মুফতি অমুক, মুফতি অমুক। এই যে বাড়ছে ফিরের মধ্যে এখন এমন হক ফির কুদ যাই পাওয়া যায় না। নমাজ লাগতো না এমন ফিরের সংখ্যা কম না বেশি? নমাজ লাগতো না, কি লাগে নমাজ? গঞ্জাহরা পীর, শানুলাল পীর, এই পীর সেই পীর। ও আমার ভাইয়েরা, পীর তীর যাই বলেন, আমার নবী যেমন ভাবে চলতেন আমি তারই ইবাদত করব, তার আল্লাহর ইবাদত তার মাধ্যমেই করতে হবে। তিনি যেভাবে করছেন আমাকে এইভাবেই করতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং ঈমান সহি করতে হবে। এক কটা জিনিস না লাগে, আদর্শ গুলো হলে কটা জিনিস লাগে? এর মধ্যে এক নম্বর হলো ঈমান সহি, দুই নাম্বার হলো সহি ইবাদত। আমার আগে যিনি আলোচনা করছেন এখানে ইবাদতের কথা বলছে। ও মুসলমান, মনে রাখবেন আমরা দেশে একটা প্রবাদ আছে, একটা ইয়ে আছে, প্রবণতা আছে, সেটা হলো নমাজ না পড়লেও ঈমান খুব ডাক আছে না? এরকম নমাজই তো বলি না, ঈমান খুব শক্ত। আচ্ছা বলেন, আমি সত্যবাদী নাকি রাসূল সত্যবাদী? নবী বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নমাজ নাই তার ঈমান নাই। তাহলে নবী কই ঈমান নাই, আমি কই ঈমান আছে, তাহলে আমি মিথ্যাবাদী না সত্যবাদী? মিথ্যাবাদী। সুতরাং নামাজ, ঈমানের পরে যদি নামাজ ঠিক না থাকে তাহলে এই লোকটার অন্য কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। বেসিক না থাকলে যেমন ইনক্রিমেন্ট হয় না, নামাজ না থাকলে অন্য আমল গ্রহণযোগ্য হবে না। নামাজের মধ্যে আবার আমার সমস্যা হলো, নামাজ হলো দুই প্রকারের, একটা হলো সুরতি নামাজ আর একটা হলো সিফতি নামাজ। সুরতি নামাজ হলো আল্লাহু আকবার কইলে অব্বাঞ্জি রুকু করলাম, সিজদা করলাম, এটা হলো সুরতি নামাজ। আর সিফতি নামাজ হলো নামাজের যে গুণগুলি ছিল এগুলি আমার বাহিরেও থাকবে। কেমন? নামাজের মধ্যে কারো ক্ষতি করছি না, বাহিরে গিয়েও নামাজের মধ্যে লাইল কাটছিনি, কিন্তু বাইরে গিয়া খেতে যখন গেছে লাইল কাটা পা যাবে না। নামাজে যেমন নজরে হেফাজত করছি, বাহিরেও নজর হেফাজত করব। নামাজে যেমন মিথ্যা বলি নাই, বাহিরেও মিথ্যা বলবো না। নামাজে যেমন 2 নম্বর জিনিস 1 নম্বর করে বেচছি না, নামাজের মধ্যে যেমন ব্যস্ত আছি না, বাহিরেও আমি কামটা করব না। এইটা সূরত সিফত যদি মিল থাকে, সেই নামাজের জন্যই জান্নাতুল ফিরদাউস। এটি আমার হলো ওই সাইজে ওনার যে ওয়াজগুলা হয়েছে এখানে পর্যন্ত গেলাম। এখন আসেন 3 নাম্বার, নামাজ ঠিক, ঈমান ঠিক, সবই ঠিক। 3 নাম্বার হলো সহিহ মুআমালাত। আদর্শ গোলাম হতে হলে 3 নাম্বার হলো সহিহ মুআমালাত। মুআমালাত গুলো আপনারা সহ্য করতেন পারে কিনা জানি না। ও আমার ভাইয়েরা, মুআমালাত হলো ইনকাম সোর্সটা সহি আছে কিনা, পাগড়িও ঠিক আছে, ওয়াজও ঠিক আছে, সবই ঠিক আছে। সারা দেশের মানুষ আমাদের ওয়াজনে 60,000 টাকা চুক্তি করে গেলাম, উনি যে চুক্তি করলাম এটা আমার হালাল হলো কিনা। আমি যে ও মুসলমান ভাইরা, আমার ইনকাম সোর্সটা করতে আইলো। বর্তমানে ইনকাম সোর্স নষ্টের জন্য 1 নাম্বার পর্যায়ে হলো সুদ। নাকি কয় নাম্বার? দুধের মতো হয়ে গেছে। দুধ যেমন মজা, সুদও এরকম মজা। সুদ যে খায় না কে, এটা বিস্তায় খাওয়া বড় কঠিন হয়ে গেছে। প্রত্যক্ষ পরোক্ষ মানুষ সুদ হয়ে গেছে। এটা ধরেন 1 নাম্বার। 2 নাম্বার হারাম হলো ঘুষ। এটা হারাম না? ঘুষ। 3 নাম্বার ধরেন দোকানের মধ্যে 1 নম্বর জিনিস 2 নম্বর জিনিস 1 নম্বর করে বেচছে, হালাল না হারাম? 4 নাম্বার হলো দোকানতে মাল আনছি, শনিবারে নেন যে তাহা, আর জীবনে শনিবার আইছে না, হালাল? বল না করে হালাল।
দোকানের সময় আজান পড়ছে, কিন্তু আমার ইমান দোকানে লাগায়া মসজিদে যাব এমন একটা সুযোগ আমি পাই নাই। যতক্ষণ নামাজ চলছে এতক্ষণ সকল বিক্রি হারাম। 6 নাম্বার, এদিক দিয়ে উনি সেদিক দিয়ে আমি, একটা লাইল ছিল 2 হাত 3 হাত লম্বা বড়। আমি যে হাঁটতে গেছি সাইকেল পর্যন্ত দৌড়ায় দাম গেছে 2টা বছর আগে। এখন 2 জনেই কাটতে কাটিয়া এখন এই যে একটা এর মতো রেগের মতো বানাইছে। কোদাল না তো লইলি খালি লাইলের মধ্যে মাথার ফাঁক দিয়েও আছে, সবই আছে, কিন্তু লাইল কাটার উস্তাদ। বলেন যে হারাম না হালাল? আল্লাহ নবী বলেন আদর্শ গোলাম যে তুমি হইবা, কেমনে হইবা? নামাজ পড়লেই হবে না। নামাজে ও মুসলমান একটা স্বর্ণের টুকরা পাইছেন, এটা থাকলেই হবে না, এটা ময়দানে ফেলায় রাখলে হইতো না। এটা বেলা ছেড়া দেওয়া লাগে কিনা? কথা কয় না? স্বর্ণ কি বাক্সত রাখে না ময়দানে ফেলায়? তো হেফাজত করে তুমি নামাজ ইমামদের হেফাজত করতে হবে। বলে হেফাজত কি? বলে এই যে হারাম থেকে নিজের বঞ্চিত বিরত রাখতে হবে, তাইলে লাইল কাটার থেকে বিরত রাখতে হবে। আল্লাহ নবী বলেন লাইল কাটতে যারা আদাত লাইল কাটলো, এই লাইল কাটার মধ্যে 1-2 কেজি দান হয়েছে, আর ক্ষেতের মধ্যে হয়েছে 50 মণ দান। এই 2 কেজি দান মিশার কারণে ওলামায়ে কেরাম আছে মুখালাতাতুল হারামে হারামুন, এই হারামের মিশ্রণের কারণে আপনার 50 কেজি হারাম হয়ে গেছে। 50 কেজি হারাম, 50 মণ দান হারাম। এটা খায় রক্ত হবে, রক্তে বীর্য হবে, এই বীর্যে বাচ্চা হবে। আইন যে ফাঁকরা মসজিদে একদিন আমার সাথে থাকবেন সারাদিন, কি যে পাক বাচ্চাদের দেশে হইতাছে। আল্লাহ গো তুমি হেফাজত করো, ওয়াজও চলছে, সব চলছে। কিশোরগঞ্জ আইতে মনে হয় 14 আওয়াজ দিতেছি, তাহলে এটা ওয়াজ করতেছে না? 1000 টাকা করছো, কিন্তু ওয়াজের রেজাল্ট কই? সন্তান তো ভালো আসতেছে না। এখন মোবাইল দিয়ে খাওয়াইতে হয় সন্তানদের ভাত খাওয়াই কি দিয়া? মোবাইল দিয়া। কয়দিন পরে কি করবেন? এই জন্য আল্লাহ নবী বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি আইল কাটতে অথবা জবরদস্তি করিয়া, আমার ছেলেগুলি শক্তিশালী বিভিন্ন পার্টির ছেলে, আমার ছেলের ক্ষেতের লগে যে লোকটা আছে এটা 2টা ছেড়ি মাত্র, শক্তি নাই, দখল করে রাখছি 1 হাত 1.5 হাত জায়গা, কিন্তু সে বলতে পারে না। এইভাবে আমি বুক করতেছি। আল্লাহ নবী বলেন এবার যদি বুক করো কিয়ামতের ময়দানে আল্লাহ এই নামাজিরে, এই আল্লাহওয়ালারে, এই হজকারীরে ডাকবে, ডাকে কয় এই দাঁড়াও এখানে, ফিরিস্তারে বেহেশতের পর্দাটা তুলো, একটু আমার গোলামে ছায়া দে হোক। যখন দেখছে বেহেশতের নিয়ামত ফাল দিয়ে ছায়া পড়ে যেত, আল্লাহ কয় কই যাও? বলে আল্লাহ এটা তো আমার লেগে রাখছো। বলে তোমার লেগে রাখছিলাম, কিন্তু আমার একটা কথা শুনে দাও। বলে কি? আমার নবীর মাধ্যমে তোমার কাছে একটা মেসেজ পাঠাইছাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, আধা জায়গা যদি কেউ জুলুম করে, কায়দা কৌশলে কেউ বুক করে, তব্বাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন গলায় লটকায় দেওয়া হবে। হুঁচিরা আল্লাহ নবী বলেন ফানাকাযা ওয়াজহাহু, মাথাটা একটু নুয়ালছে, কেরে বুঝ জ্বলছে, আসল কথা তো কয়ে দিছে। বলে মাথা নইলে কাম হচ্ছে না, ফিরিস্তারে যা হাসরের ময়দান না ঘুরায় জাহান্নামে ফালা। এই সব ফরকা হইয়া লাইল কাটুইয়া আর মানুষের জায়গা দখল করিয়ার জন্য আমি জান্নাতটা বানাই নাই। জান্নাত বানাইছে এটা লাগে না? তাইলে গেল 6 নম্বর। 7 নম্বর, আমাদের ছেলেরা, যুবক ছেলেরা, সংগঠনের ছেলেরা বইটা মানে একটা মোবাইল দিয়া গেম খেলে। যুবক গেম খেলা, জুয়া খেলা, ইয়াবা খাওয়া, আবার ব্যবসা করা, গাঞ্জা খাওয়া, গাঞ্জার ব্যবসা করা, জুতার কষের মতো এটা কি কয়, বেন্ডি না কি কয়, বেন্ডি খাওয়া, এখানের ব্যবসা করা। এই 6 জাতের গুনাহগারের জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের জিহ্বাগুলা, এই যুবকগুলার জিহ্বাগুলা ওই নবীর কাছে পড়ে যাবে। বুখারীর হাদিস, ওই জিহ্বা দিয়া আগুনের রক্ত পড়তে থাকবে। মানুষ জিগাইব আল্লাহ এই হতভাগারা কারা? বলে এরা হইল গেম খেলুয়া, জুয়া খেলুয়া, জুয়ার
ব্যবসা করছে, অথবা গাঁজা খাইছে গাঁজার ব্যবসা করছে, ইয়াবা খাইছে এবার ব্যবসা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যুবক, জীবনেও এই নিশার কাছে যাইও না। 8 নাম্বার, ও আমার ভাইরা, মিথ্যা কথা বলে গরুর দালালি করেনি। শুধু গরুর দালালি না, হজের দালালিও করে মিথ্যা কথা কইয়া। এই কথা বলে রাখলে হজের দালালিও করে। এই আমরা টেহা দিবেন 1,60,000, আমরা মক্কা শরীফ বিকতে রাখবো, কাবা শরীফ বিকতে রাখলাম, আর একটা রবিতে। এই যে অবস্থা করলে এই মিথ্যা দালালি, হজের হোক আর গরুর হোক, সব দালালি একরকম। বলে দালালদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ছাড়া কোনো জায়গা রাখছে না, হারাম। 8 নাম্বার হলো, ও মুসলমান ভাইরা, 10 বছর আগে বাপ করছে, বইন আছে, বইনগুলারে ওয়ারিশ দেই না, ওয়ারিশ গুলারে চলে বলে আটকায় রাখছি। একটারে যাও দিছি সাফ পড়িয়া, ওই পাছায় পাইব 3 লাখ টাকার মাল দিছি 40,000, আর 10,000 দিয়েছি স্থানীয় যারা বিচার করে দিয়া সানডে মানডে ক্লোজ করে বই দিছি। এটা কি হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, হে দামাদি, হে হজকারী, হে তবলিগওয়ালা, সাল লাগাইছো, সাল লাগাইছো, 3 মাস লাগাইছো, পাগলা মসজিদে ইমামতি করছো, মাথার মধ্যে ফাঁকি দিয়ে করছো, তুমি শোনো বলে কি এই বেহেশতা তোমার জন্য কেন রাখছিলাম? বলে আল্লাহ রাখতার আগে আমি 1 সহজ করছি। দেখো মাথার মধ্যে কর হইছে ডায়মন্ড গুড়ার মতো, এত বড় কর বানাইছি নামাজ পড়তে পারতে, বলে এটা লাগিয়ে রাখছিলাম। কিন্তু আমার নবীর মাধ্যমে তোমার একটা মেসেজ দিতাম, এই মেসেজটা তুমি পালন করো নাই। বলে কি মেসেজ? বলে মান কাতা ইরসা ওয়ারিসিন, কেউ যদি কোনো ওয়ারিস মাইর দেয়, বইনের ওয়ারিস মাইর দেয়, ভাইয়ের ওয়ারিস মাইর দেয়, আল্লাহু মিরাসাল জান্নাত, আমল দিয়া তোমার জন্য জান্নাতটা ছিল একেবারে প্রাপ্য, এই প্রাপ্য জান্নাত আমি আল্লাহ কাইতে দিলাম। খবর আছে? খবর। ওই যে উবাইদুল কাদের কইছেন না, খেলা হবে, খেলা হবে, খেলা হলে কি হেরা তো খেলা হবে, আছে না আছে জানি না। বাচ্চা যদি মরিয়া যায় তার রেহালি, তাহলে খেলা জমবো ঠিক মতো। কি করে জমতো না? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আমার আদর্শগুলোর মধ্যে 3 নম্বর গুণ লাগবে কি? আমার মুআমালাত সহি হতে হবে। মুআমালাত কি? ইনকাম সোর্স সহি হতে হবে, ইনকাম সোর্স। আল্লাহর নবী বলেন, মান বাআ সাওবান, কেউ যদি একটা কাপড় কিনে 10 দিরহাম, 10টা দিরহাম দিয়া, ফিহি দিনারুন হারাম, ওই কাপড়টার মধ্যে 1 পয়সা পরিমাণ হারাম, কিয়ামত পর্যন্ত হজ করব, যাকাত দিব, সব দিব, আল্লাহ বলেন একটাও কবুল করতাম না। এই জন্য আদর্শ গোলাম হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো ইনকাম সোর্স ভালো হইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার সময় একটু কম, কিন্তু আর কিছু কথা আমার কম লাগবে। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হলো মুআশারাত। কি মুআশারাত? মুআশারাত। ও আমার আগের তার মধ্যে একটা কথা বাকি রয়েছে, এই কথাটা হাদিসের মাধ্যমে না করলে না হয়। এই হারাম যারা খাবে, আল্লাহ হায়াতে থাকতেই 6টা গজব দিব। 6টা গজব হায়াতে থাকতে, মোট মৃত্যু পর্যন্ত কয়টা গজব? 6টা। হাসরের মধ্যে কি হবে এটা তো পরে কইলাম, কিন্তু 6টা গজব হল দুনিয়ার থাকতে। 1 নম্বর গজব হলো অবতলি আল্লাহু বারাকাতাল হায়াত, আল্লাহ হায়াতের বরকত নেব। খালি দেখবো যে সুদ খায়া বাড়ি ঘর করতেছে সমানে, কিন্তু এইটা অশান্তি, এইটা অশান্তি। সারা একটা মুসার শরীরে বাগিয়ে গেছে, সেরি একটা মেতরের সারা বাগিয়েছে, আরেক সারা একটা সারার হয়তো এটা কলজা সাইটা সিদ্ধিটা হালে দৌড়ে মাঠে যাইতে। কি যে অশান্তি, 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 আসলে অশান্তি। আমার এক আত্মীয় বংশাল বাসা, দূরবর্তী আত্মীয় বংশাল বাসা, হ্যাঁ হইল সুদের মধ্যে অনার্স মাস্টার্স, সুদকুর, হুদা সুদকুর। এইটা এরকম শিখ না শিখ অন্য আছে, 37 বছর বয়স মাত্র, যুবক। কিন্তু হ্যাঁ সুদ যখন বয়স 10 বছর হয়েছে, সুদের বয়স, তখন এর স্বাস্থ্য বাড়তেছে। ও হ্যাঁ মনে হচ্ছে আল্লাহ বোধ হয় হিন্দিও দিছে, হিন্দিও বুঝে দিচ্ছে, কিন্তু গজব আরম্ভ হয়েছে এটা বুঝতেছে না। ওখন এমন গজব হয়েছে যে শরীরে মোটা হয়েছে,
কিরম মনে হচ্ছে বুঝেন আপনি যে ওখান বাথরুম করতে না ফেরে বাথরুম করিয়া যদি হাত নিয়ে বাথরুমে দরজা লাগায় তারও এ হাত জোড়া দেওয়া লাগবো ফেরে এটা ফ্যাট না ঢুলির মতো হয়েছে তো নাই অনেকই হাত শেষ ওখান 1200 টাকা লোক রাখছে বাথরুম সারিয়া কাজ মানে তোর সেইটা হানি করছে ওরা আচ্ছা আমরা দুনিয়ার থাকতে যদি হানি করছে ওরা আর একজন আপনি আসুন না মরছুন আসুন না মরছুন এটাতে কি মরা কয় জেতা মরা হারাম খাইও না কি শান্তির জিনিস আমার ভাইয়েরা এইটাই শেষ না হ্যাঁ আইসে রাস্তার মধ্যে রাস্তায় রিক্সা কয় রিক্সা যাবেনি ওই যে তো আমার দোকান করবো সদরঘাট করলে আমি গোদাম নিয়ে আসতাম না দিছি এটারে মায়ের এটা তো গেছে আর কিসে আছে তুই আমার ল এটা যখন দেখছে মায়ের খায়ন লাগে ঠিক আছে উঠেন তবে শর্ত আছে তোর আবার শর্ত কি দেখছো একটা মারছি যে বলে মারলেও আমার কোন লাগবো বলে কি আপনার নিয়ম আপত্তি নাই তবে আপনি আমার বাড়া দিবেন কেজি হিসাবে আমি টুহা বাড়া দিতাম না অশান্তি না শান্তি আমার ভাইয়েরা এই জন্য এর এক অশান্তি 2 নম্বর হলো সম্পদ থাকবে না 50-100 বছরের ভিতরে বিলীন যে বাড়িটা বানছে সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া আল্লাহর কসম এই বাড়িতে কুত্তায় প্রস্রাব করবে খেদানির মানুষ পর্যন্ত পাওয়া যাবে না আমি হাদিসের উপর দেখছি 26টা বাড়ি পরীক্ষা করছি 26টা বাড়ির দশা করে হাদিসের সাথে মিলে গেছে বড়ই কাম করবেন না আমনের টেহা খাইয়া আমনের কামাই খাইয়া ফুটের বউ আর ফুটে মৌজ করবো আর আমি ফিটনি খাইয়াম এরম বুকা কেউ হয়ে না 3 নম্বর হলো বংশের মানুষগুলা 50-100 বছরের ভিতরে বিলীন হয়ে যাবে 4 নম্বর হলো বংশের মানুষ রাস্তার মধ্যে ভিক্ষুক হবে দেখেন ভিক্ষুক আমরা তো মসজিদে যাই না মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ সব বেশি 27 গুণ আমরা বুঝি না কিন্তু বহির বোধে একটা বহিরন একা ভিক্ষা করে না জামাতে ভিক্ষা করে দেখেন হুইতে রয়েছে বুহের মধ্যে খাদা একটা ট্যাং নাই হাও নাই হাত নাই এটা ইমাম পিছনে মুসল্লি করতে আছে এটা এই ইমামে কেরাত তুলে বিসমিল্লাহ বলিয়া যাবা করে যায় রে দান এমনি পাশের মুসল্লি কয় কুলেতে বাসায়া রাইকো কুলেরই সন্তান আমার আল্লাহ নবী দেখেন না আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ ওয়াদা করি হালাল খুদ তোর বংশের মানুষ রাস্তা চালাইতাম না রোজ খাইবে সুদটিও খাবে কিন্তু নিশ্চিন্ন হবে না কিন্তু হারাম করবে তোর 50 বছর 100 বছরের ভিতরে তোর বংশের মানুষগুলো রাস্তা দিলে হইতে ভিক্ষা করবো কয়েকদিন পরে মরবো তোর বংশই দুনিয়ার থাকতাম না তোর জন্য দোয়া করবো এমন একটা মানুষ থাকবে না 5 নম্বর হলো এই রক্তের মধ্যে আসমানি এলেমের আমানত থাকবে না হক্কানি হাফেজ হক্কানি আলেম হক্কানি মুহাদ্দিস হক্কানি ডাক্তার হক্কানি ইঞ্জিনিয়ার হবে কিন্তু ইঞ্জিনিয়ার হবে রাস্তার মধ্যে বাঁশের রডের বদলা কি দিব বাঁশ ডুহাইব আর তুমি তোমার ছেলে যখন বাঁশ ডুহাইব তুমি যদি কয়বার তো তোমারও কিন্তু বাঁশ ডুহাইব এই জন্য সাবধান বুঝলে কি এত বড় দাঁড়ি মনে হয় যেমন দরবেশ কুতুবে আজম শাহজালালের খালাতো ভাই কিন্তু হাজার কোটি মাই দিয়ে আবার ঠেলা খায়া দাঁড়িয়ে মুসলমান জীবনে গলা দিতে পারে কিন্তু দাড়ি দিতে পারে না আমি কোন পার্টির আঘাত করতেছি না কারণ আমি কোন পার্টি করি না কিন্তু বাস্তবতা হলো এই আল্লাহর ভয় না থাকলে মানুষ সবই করতে পারে ঠিক কিনা বলেন অসংগঠনের ছেলেরা তোমরা যদি সৎ নেককার হও আমিও তোমাদেরকে ওয়াদা দিচ্ছি আল্লাহ পাক তোমার রসুলের সঙ্গে হাসর করাবে কেন নবীও যুবক কালে একটা সংগঠন করেছিল হিলফুল ফুজুল আর এই সংগঠন এমন একটা সময় করছিল যেটা ঐতিহাসিকরা আশ্চর্য হয়ে যায় তোমরাও যদি এই সংগঠনের মাধ্যমে জাতির সংস্কারের জন্য সমাজ কল্যাণের জন্য গরিবের শীতের কাপড় গরিবদের বিয়া করা দেওয়া গরিবদের বাচ্চাদেরকে বিয়া দেওয়া সমাজের যেন অশৃঙ্খলতা না আসে এই চিন্তা যখন করবা আমি তোমাদের ওয়াদা দিচ্ছি আমার হাদিসের ভাই তুমি রসুলের সঙ্গে তোমার হাসর হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কারণ যুবক ভয় করো যুবক তুমি ভয় করো
বলে কে কি ভয় করতাম? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 পর লাইয়াজুলা কাদাম আবনা আদম হাত্তা ইউসালান 50 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো আল্লাহর বান্দা একটা কদম আগাইতে পারবে না। একটা প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আবলা আফনা, তোমার এই একটা 60-70 বছর বয়স ইসলাম তুমি কই দাঁড়াইছো? দ্বিতীয় প্রশ্নটাই হবে আন শাবাবিহি, যুবকে তোমার যৌবন কোথায় ব্যয় করছো? কোথায় ব্যয় করছো? যুবক, বর্তমানে যে সময় পড়ছে অবৈধ প্রেম প্রীতি পানির মতো সস্তা হয়ে গেছে। কারণ যে দেশের মধ্যে পর্দা দর, এই দেশে অবৈধ প্রেম সস্তা। যে দেশে পর্দা দর, এই দেশে অবৈধ প্রেম সস্তা। আরো মোবাইল আছে দেশে, মোবাইলের মধ্যে ভিডিও কল দেয়া সুইচে তোমার ডাক দিব, সুমন দেখ আমি কত সুন্দর। তোমার আমার ছাত্র কলেজের সমস্ত ছাত্রীরা বিদায় হয়ে গেছে, স্কুল কলেজ বন্ধ, আমি তোমার জন্য রয়েছি, তুমি আসো। এখন সুমন যদি কয়নি আকাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, সুইটি আমি নোংরা কাজ করি না। আল্লাহ বলেন যুবককে চিন্তা করিস না, তোর এই কথার সঙ্গে সঙ্গে আরো সে ছায়ার নিচে তোর জন্য আমি একটু জায়গা রেজিস্ট্রি করে দিলাম। আমরা আমাদের যুবকরা ওইখানে থাকবে ইনশাল্লাহ। কি বলেন? যে যুবক আমাদের সুন্দর একটা মাহফিল উপহার দিতে পারে, এরা জীবনকে সৌন্দর্যময় একটা চরিত্র উপহার দিতে পারে। তাহলে আমরা 3 নাম্বার হলো 4 নাম্বার হলো মুআশারাত। মুআশারাতের মধ্যে আরেকটা 2টা জিনিস আর বলবো আজকে। মুআশারাতের মধ্যে অনেক জিনিস আছে, এর মধ্যে একটা হলো পর্দা। মুআশারাত মানে কি? মুআশারাত হলো আচরণ, এর মধ্যে একটা আছে পর্দা, আরেকটা তো পিতামাতার খেদমত কর্তব্য। এই 2টা জিনিস একটু সামান্য বলবো, আমাদের কষ্ট হবে। পর্দা নাই, নারীগণ তোমার পর্দা নাই, তুমি পর্দাকে দূষণীয় মনে করো, ভাব ধরো বাচ্চা 2-3 বা তারপরে ওখানে ফায়দা আমাকে আমি চিন্তা করো, মনে হয় তোমার উপরে যেমন আল্লাহর কোন আইন কানুন নাই। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা প্রয়োজন ছাড়া তোমরা থাকো ঘরের ভিতরে, আবদ্ধ না। প্রয়োজন ছাড়া অহেতুক যায় না বাহিরে, কারণ প্রয়োজন ছাড়া বাহিরে গেলে তোমার নিরাপত্তার সমস্যা হবে। সুতরাং তুমি থাকো, যদি তোমার প্রয়োজন হয় বাহিরে যাওয়ার, আমি আল্লাহ নিষেধ করি না, যাও। ওয়ালা তাখরুজুনা মিন বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়ি থেকে বের হইও না। যদি বের হতে হয় তাইলে যাও ইল্লা বিজালাবিহিন্না, বল 3 গুণ বিশিষ্ট একটা বোরকা দিয়া তোমার শরীর আবৃত করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ভাল লাগে? আমি তোর সুর দিছি না আগে, ওখানে গিয়ে সুর আইসে দেশ, আমরা যদি না দিই আমরা তো মার্কেট থেকে আউট হয়ে যাবো। আর আউট হইলে সমস্যা কি জানেন? আউট হইলে যে তাও দখল করবো সব মাঠ, আনতা দিয়ে আলাপ করি, আনতা দিয়ে কিছু করি। আমরা উপস্থিত থাকলে অন্তত পক্ষে না খবর আসতে বেশি হয়। এই জন্য একটু পরিশ্রম করিয়া আমরা বুঝলেন, কারণ আমি আসছি ভালো সুর, এটা বানাই সুর না, এটা হলো জোর হরিয়া বানাই দিছি, জোর হরিয়া বানাইছি যাতে করে এই মার্কেটটা আমাদের কাহন যায়, সমস্যা তো নাইলে, বুঝলেন না আমার ভাইরা? কি কথাটা বলছি, যাও তোমরা বের হও না। যদি বের হও আমার আপত্তি নাই, বের হও, বাজারও করতে পারবা, সবই করতে পারবা, যুদ্ধের ময়দানেও যাইতে পারবা, সবই পারবা। কিন্তু মনে রাখো 3টা আইন আমার পাশ রাখতে হবে। একটা হলো 3 গুণ বিশিষ্ট একটা বোরকা তোমার থাকতে হবে। কয় গুণ? যুবক সংগঠনের যুবকেরা শোনো, তোমরা আমার সাথে মনে মনে নিয়ত করো, হুজুর যে বোরকাটা খাতাবের নাম হলো জালাবেব। বোরকার নাম কি? জালাবেব। যদি এই বোরকাটা যদি কেউ পরে, আমার ভাইয়েরা, এই বোরকা যদি কেউ পরে আল্লাহ খুশি হবেন। এই বোরকার 1 নাম্বার গুণ হলো বোরকা হবে কালো রঙের। বলে কি রঙের? কালো রঙের। কিন্তু আমরা কালো রঙের পরিবর্তে দেখেন বোরকাতে বাইর করছে ডুবরাওয়ালা, কত রঙের ফুল ফাল। যে যদি কেউ যদি একটা মহিলার দিকে বয়সের কারণে নাও তাকাইতে পারতো, কিন্তু সেও মনে করে জীবনে আছে গিয়ার রাইব কি, একটু দেখে দেই গুণা। কিন্তু আল্লাহ বলেন জওফাত তালিবু মাতলুব, যে দেখছে হেও মাইর খাইছে আধ্যাত্মিক ভাবে, আর যারা দেখছে সেও কিন্তু মাইর খাইছে। এই মাইর এখন বোঝা যাবে না, বাচ্চা হইলে সবাই
তো বাবু বাবু করে আমার বাবু হয়েছে বাবু হয়েছে বাবু হয়েছে। আচ্ছা করো, কিন্তু বাবুটা যে কিরম হইব, সঙ্গী ভাত উঠলেই বোঝা যাবে। সঙ্গী ভাতটা উঠলেই বাবু কিরম বলবো। কালকে এক মিনিট আইছে, নাম দিলেন, এটার গলা এরকম মোটা, কিছে কান্দা শুরু করছে, কান্দা যেন কথা বলতে পারে না। বাবারে আমার 3.5 বছরের ছিল না, তুই স্বামী মারা গেছে, আমার বয়স 17, আমি যুবতীর মতো। এরপরে আমি বিয়া বসি নাই বাচ্চারার জন্য, বাচ্চারা শেয়ান হয়েছে, বাচ্চাটারে বিদেশ সফর করাই চাইছে, এখন বিয়া করাইছি। বউয়ার সারা মিললে আমার মধ্যে ফাঁদে ধরছে, আর কইতাছে রে মাতালে উমরার সব পায়াম। আমি কইলে এটা সেরার দোষটা তোমার দোষ, আমার দোষ কি? আমি আল্লাহ তো কই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যে বিশৃঙ্খলা সব মানুষের হাতের কামাই। ছেলেরা আদর করছো বেশি, ছেলেরা আদব কাটা শিখাও নাই। মাদের তোমার মুখ দেখলে কবুল হজের সব হবে, তুমি তো বলো নাই। এই জন্য তো ছেলে নষ্ট হয়ে গেছে আমার বাবা। এই জন্য মাগো তুমি তোমার পর্দা করো, শুধু মা না আমেরও পর্দা করতে হইব। 60 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে, এখনো পেশাবটা করতে বইলে মনে হয় তুমি খালের মধ্যে খরা ধরছে, এইবার আর উঠা বাহির দিচ্ছে। তাহলে এইলার করতে কি হইতো? শাহজালাল হইতো, এইলার করতে হইব ডিপ জল আর ডিপ জল। যাতে কাছে দেন না করে কথা বোঝা যাচ্ছে। আমার ভাইয়ের এই জন্য 1 নম্বর গুণ হবে ছেলে রাখো। 1 নম্বর বোরকার গুণ রং হবে কি? তোমার বউ কালো রঙের বোরকা দেবে, ঠিক আছে? 2 নাম্বার হলো দূরে ডালা। আল্লাহর ইচ্ছা হলো মহিলাদের সৃষ্টিগত হবে সমস্যা যারা আছে, জোড়া ডালা থাকার কারণে এটা বোঝা যাবে না, কারো চক্ষু কাটবে না, এই জন্য ইফতিজল করবে না, এদের পিছনে লাগবে না। সামনে পরে দেখেন ধুলা বুরকা যদি পরে কেউ রাস্তা তুলে, মেয়ের ছেলেরা মনে করে আমার মার মতো মেয়েটা আছে, মার সঙ্গে যেমন নাকি আমি ইয়ার কি মারতে পারি না, এই মেয়েটার সঙ্গে আমি আর কি মারবো না। আল্লাহ হেফাজত করে। আমরা যে বুড়া লয়ে যাই, বুড়াইটা হ্যাঁ আয়ো আমার লাগে কিন্তু ইয়াহি মার হয় এমন বুরকা না দিলে শুধু আমি পরে তো একটু ভালো আছি, বুরকা পরার কারণে আরো বেশি সমস্যা সৃষ্টি। 2টা। 3 নাম্বার গুণ হলো দরজা 2টা হাত জানালা বন্ধ। আমরা দেশে কাপড় পিন্ধে কাপড়টা গায়ে দেয়, মুখটা সব উদাম, বুরকা একটা পরে মুখটা উদাম, ফানো খাইতেছে, ব্যক্তি করতেছে মুখটার মধ্যে আমার দিয়ে ছায় রয়েছে মোহনা খাও, তাহলে পইলাম একটা কোহানো। এই জন্য এইটারে হেফাজত করার জন্য আল্লাহ কয় ডাকো ডাকো ডাকো। কার কার মা যেতে পারবা, কার কাছে যেতে পারবে না। পর্দার বই কিনে পড়েন, মা এটা দুনিয়া, এখানে তোমার মতো যে বাড়িতে তুমি আছো, এই বাড়িতে আরেকটা বেরিয়ে আইসি মাইক্রো দিয়া, তোমার যে যার ভালো কাপড় ছিল তখন রেশমি কাপড় পরে আইসিন, পরে তোমার সামনে দেই তো গেছে খাডুলার চইরিয়া সাদা কাপড় পরিয়া, এরপরেও তুমি বুঝো না, তাইলে বুঝবো কিবা পাতা বিরুয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। 2 নাম্বার গুণ হলো ওয়ালা তাজরিবনা বিআরজুলিকুন্না, এ মেয়েরা পাও যদি খোলা থাকে দমদম করে হাঁটছো না, আর যদি পাওয়ার মেয়ে জুতা লাগাও, এমন জুতা লাগাইও না যে জুতাটা পড়লে পরে কট 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 করবে জুতার খাঁচাটা। আমি গত রমজানে দুবাইয়ে রমজানে বিমান এই করছে, ট্রানজিট দিচ্ছে, দেখি যে বেচেন দিলাম তা কট কট শুরু করছে, তখন আমি বালা হয়ে জুতার ছায়া দেখছি, এরে তার শরীর সামনে তো কোনো পাওয়াই নাই, শরীর কিচ্ছু নাই, সব উদাম, এটা টুকরার মতো খালি মুখটা মেয়েদের দিচ্ছে। বলেন এইটা কি মানুষ? যেটি নাকি কাফের ইহুদি নসরা সেটি গেঞ্জি ফিনতে রাখছে, আমরা মুসলমান ইহুদি এটি পুতা উদাম। আল্লাহ হেফাজত করো, হাফ প্যান্ট ফিন্দা, হাফ প্যান্ট ফিন্দা। আল্লাহ বলেন শোনো, তুমি কিন্তু এমন জুতা পড়তে পারবে না যে জুতা কটকট আওয়াজ করে আর পায়ে দমদম করে। বলে কেন? তুমি তো বুঝবে না, তোমার পায়ের আওয়াজের মধ্যে একটা মজা আছে। যুবক যদি কটকট শব্দ শুনে তাহলে মজা পাবে। যুবকের অন্তরের মধ্যে, অন্তর সাগরে ঘূর্ণিঝড় কিনা ইয়াসমিন নাই নাকি তা, হ্যাঁ নার্গিস, ঘূর্ণিঝড় নার্গিস উঠবো, উঠলে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাইতে না পারলে এসিড পারবে। আমি চাই তুমিও ভালো থাকো, যুবকটাও ভালো থাকো, সমাজটা ভালো থাকো, সুন্দর সুন্দর বাচ্চা সমাজে আসুক। এই জন্য তোমার উপরে পর্দা ফরজ করছি। উল্টা ভাবছো না, উল্টা ভাবছো না।
তিন নাম্বার হলো তুমি যে বের হবা বডি স্প্রে দিতে পারবে না। বডি স্প্রে এখন কিন্তু প্রায় মেল করে বডি স্প্রে দেয়, পুরুষরাও দেয়। আরে বাবারি বাবা, স্প্রে কেন যে বাবা বডি স্প্রে? আমার ভাইয়েরা দেখেন রাস্তার মধ্যে কিন্তু কুকুর আসেনি, শাল টাল সব গেছে গা, দেখছেন কুকুর শরীরের শাল মাল গেছে গা, কিন্তু সব গেছে না। কুর্তিটা বাজাতে যায় বেলা শরীরে না করে একটু হুঙ্গিয়া হইল দে, কথা কয় না। ঠিক আল্লাহ বলেন মানুষ কুত্তাও আছে, তুমি যে স্প্রে করে যাইবা না সঙ্গে সঙ্গে এত গ্রাম পায় মনে করবো তার না দিক তার না দিক সে জানি কি এমন একটা মেলু তারা আমার পাইতে হবে, তোমার পিছে ধরবে, তোমাকে প্রেজেন্ট করবে, পাওয়ার জন্য চেষ্টা করবে, না পাইলে বলে নিজেও খাইতাম না, আরেকজন খাওয়াইতাম না, হুডিয়াল মাম। এই যে অশান্তি হবে, এই অশান্তি ফিরানোর জন্য আমি আল্লাহ পর্দার ব্যবস্থা করছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর তুমি বের হও, হাতে ঘড়ি আরেক হাতে চুরি, বালা দিতে পারবা না বলে কেন? তারে দেখাইবে রাস্তার মধ্যে বালা আর চুরি, তুমি তো তোমার দেখানোর জন্য বলা হয়েছিল বাপ ইয়েরে দেখাও স্বামীরে। ওই রুমরাহান্ডা বাজারতে তোমার স্বামী কোন সময় আছে তোমার জানা আছে। সুন্দর করে বাচ্চাটা পাক করিয়া ফুলাফান একটু পড়াও, পড়াইয়া শোনায়া ফুলাফান গুলো একটু খাওয়াই দেওয়া, ঘুম পাতাও। নবী বলেন ঘুম পাতায়া তোমার তো স্বামী আসার সময় হইতেছে, তুমি যাও আয়নার কাছে। নবী বলেন, নবী কত আধুনিক ছিলেন দেখেন, যাও আন্না কারো তোমার শীত গিয়ে ওই আয়নার মধ্যে সীতা কাটো, সীতা সুন্দর করে মাথার চুলটা আসলো, এক হাতে গড়ি লাগাও আরেক হাতে চুরি লাগাও, আর স্কুল বোর্ড লাগাও, লাগায় বাপ দাদুরে থাকো। তোমার স্বামী যখন বাড়িতে আসবে নক করবে, তুমি দরজা খুলে দাও। দরজা খুলে যখন তোমার দিকে প্রথম তাকাবে, মুস্কি একটা হাসি মারবে। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার স্বামী যদি আমার একটা মুস্কি হাসি মারে, এই মুস্কি হাসির সঙ্গে সঙ্গে তোমার যত সগীরা গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আমরা দেশে উল্টা, রই দলে যেমন তেমন মেঘইলে কথা কয় না, রই দলে যেমন তেমন বাজারও বালা সব কেন বালা, কিন্তু দামের লোকে স্যাং স্যাং ব্যাং 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 ব্যাং, শুধু বেটেন না বেটানো আছে। বাসার এমনি বালা, এই বাড়ির বেড়ার কাছে সৌদি আরবে গিয়া গিয়া ভাবি কতদিন ধরে নাই পয়সা পাই, বলে 7 বছর। কিভাবে বাজার টাজার কোন কষ্ট হয় না? বলে ভাই কষ্ট হয়, আমি আয়াম নামে দেবে বেদিও তো 7 বছর ধরে জামাই নাই, তারও তো শরীরে একটু ভাব ধরে না। আচ্ছা ভাই আইও, আইতে 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 এখন পাগলা মসজিদে গেছে কান্ত, ভাই ভাই বাবা গো আমার স্বামী এখন এই বেডে আমার খাওয়ানো জানা খাওয়ানো জানা কিচ্ছু জানা। এই যে কর্ম করছ দুনিয়াও শেষ, খাসুরাত দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়াও শেষ আখেরা তো শেষ। আল্লাহ হেফাজত করো, চিৎকার দেব না আমি। এই জন্য এইটাও আচরণ অন্তর্ভুক্ত। এই পর্দা, এই পর্দা ল্যাংডি ল্যাংডি হোমার ল্যাংডি আছে, এটা কি পুরুষ এটির পর্দা নাই? খেতো গে ল্যাংডি, কিসের ল্যাংডি? ল্যাংডি ছিলেন নি কয় প্রকার? লেংডি কয় প্রকার? কয়েক প্রকার না, একটা সিনুনির আপনারা জানেন 20 লেংডি সিনুন সিনুন না, কিন্তু এটার 11 নাম্বার আছে, 19 আর 18। তাহলে লেংডি কয় প্রকার হইল? 18, 19, 20, 18 হইল। আডুটা উদাম উড়াত গুড়া, এটা হলো কি? অর্ধেকটা উড়াত গুড়া, অর্ধেকটা উদাম, আর শুধু মার্কেটটা গুড়ার ব্যাগটা উদাম। এটার নাম কি? এই তিনটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন এই যে যুবক এই কামটা করবে, অনেক যুবক কোয়ার্টার ফ্যান ফিন্দে করে, হাফ প্যান্ট ফ্যান করিয়া যুবক তোর উড়াতে দেখাও, এমন কত উড়াতলা যুবক এই মুহূর্তে কবরের মধ্যে কিরায় খাইতেছে। তো আমি যখন ওয়াজ করতেছি এই মুহূর্তেও সারা পৃথিবীতে তোমার মতো লক্ষ লক্ষ যুবক কিরার খাদ্য হচ্ছে। তুমি কি মনে করো মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत ही है शुभ हयाते जिंदगी। যুবককে তুমি মনে করছো মরে গেলে শেষ, জীবনেও না, মরলে মাত্র জিন্দিগি শুরু হয়, তখন জিন্দিগির কষ্ট তুমি সহ্য করতে পারবা না। এই জন্য আচরণ আমাদের এটা ভালো করতে হবে। পেশাব করবো আরোটা গুদাম ঘুরে না ঘুরিয়া ঘুরাটা শিখতে হবে, যারা না পারেন বলে হারি না। কিছু আছে আমার ইয়ে লঙ্গি করে ঘুরিয়ে দিতেছে,
ব্যাগটা দেখা দায়ের করো এই মেয়ে গলুম পিন্দি তাহে না পরে আমি বললাম যে কাম হলো 2.5 ইঞ্চি লো আছে না এটা একটা নাই মানে গাড়ি লইবা দেখবেন থাকবো কারণ আমরা আগে পরিচিত করে গাড়ি দিতাম আর কি করতাম বলেন এটা কি বলার কি আছে এই জন্য ইনশাল্লাহ পর্দা করবো তো আরেকটা আচরণ হলো মা বাবার সঙ্গে আচরণ যুবক সাবধান করে দিলাম এই পৃথিবীতে 2টা চেহারাই আছে যাদের চেহারা দেখলে কবুল হলে সব হয় এই 2টা চেহারার নাম কি একজন হলো বাপ আর একজন হলো সম্মানিত মা এই চেহারা দেখলে কবুল হতে সব হয় আল্লাহর কসম নবীজি বলেন আনিফা আনফুহু রাকিমা আনফুহু রাকিমা আনফুহু ফালা মান ইয়া রাসূলুল্লাহ বলে সে ধ্বংস হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে সাহাবী বলেন আল্লাহর নবী কে ধ্বংস হইছে বলে যার জীবনে এটা নিয়ামত পাইছিল মা বাপরে কিন্তু পায়া তার কাছ থেকে জান্নাত আদায় করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে যুবক মনে রাখবা মা বাবার সঙ্গে যদি বেয়াদবি না করো অল্প সম্পদ দিয়ে জীবন শান্তি হবে আর মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করছে শুধু মা বাপ না যেসব বনে হুরির লোকে বেয়াদবি করে এটির জিন্দিগিতে জীবনেও শান্তি হয় না এটির পুত্রের বউ আল্লাহ ফাদায় এই ভৌরের লোকে যে আচরণটা করছে এর ডাবল আচরণ করার বউ ফাটায় দেখারে দরজাল কথা কথা রাখা না থেকে ব্যবহার করতাম আমি ভাগলা মসজিদের আপনি কি ভাগলাম না তাও কথা কই জানে এই জন্য সাবধান যুবক আল্লাহ বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে যারা বাধ্য করছে তোমাকে তোমার পিতামাতার সঙ্গে আচরণ করতে হবে ভালো দুইজনের একজন অথবা দুইজনকে যদি বুড়া পাও কেলাহুমা আও আহাদুহুমা আও কেলাহুমা মা অথবা বাপ দুজনকে বুড়া পাইছো সাবধান করে দিলাম ওয়ালা তানহারহুমা জিরকি মারিয়া কথা বলতে পারবে না কবিরা গুনাহ বলে কিভাবে বলবো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা এদের কাছে গেলে পাখির বাচ্চারা পাখি যখন খাদ্য খাওয়ায় যেমন নাকি নাড়াটা মেলায় দেয় তুমি এইভাবে আচরণের ভালো স্বভাবের আজ ডানাটা মেলায় দিবা যাতে করে বাপ মনে করে আমার ফুটবল ভদ্র যদি একটু মানসিক দোয়াটা করে জীবন তোমার শান্তি হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য মা বাবার সঙ্গে এর এক শাস্তি আমি সময়ের অভাবে বেশি করতে পারতো না দ্বিতীয় শাস্তি হলো তোমার কি যুবক ইমান লইয়া নাম মরার চিন্তা নাই এ মা তুমি যারা বউইছ তুমি কি ইমান লইয়া মরতে চাও দুনিয়ার শান্তি চাও আবার আলম চাও তাহলে তুমি কাজ করো তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো আর বাচ্চা তুমিও তোমার মা বাপের খেদমত করো নাই ইমান থাকবে না বল কেন হাদিস শরীফে আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক জালিলে কদর সাহাবী মৃত্যুর সময় তালকিন দিতে সাহাবা ইকরাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মদাইনা আরে আমতাম করে কিন্তু কলমাইয়ে না নবীজি জানাইছে এত বড় সাহাবীর কলমাইয়ে না নবীজি বলেন ব্যাপারটা কি যাই হোক তোমরা একটা পরীক্ষা করে দেখো আমি তো বলতাম পারতেছি না যাও তার মার কাছে গিয়া কও বলে আলকামার তো কলমাইয়ে না দেখি যদি মার সঙ্গে বেয়াদবি করে থাকে মা বাপ তো নাই যদি কইরা থাকে তাইলে বুঝলাম যে কারণটা হেন সাহাবী গেছে গা কয় আলকামার মা আমনের ছেলে তো মুহেতে কলমাইয়ে গলে কলমা নাই কাফের বলে কেরে জীবনটা বাড়াই তার বউয়ের হকে কথা কইছে বউয়ের কারণে আমারে গালি দিছে বউয়ের কারণে আমার কষ্ট দিছে এই জন্য তো হ্যাঁ ইমানও বলে না হোক আমার কমাইয়ে যায় না নবীজি বলে নবীজি বুঝাল চুনকলে রোগ তো হয়ে ন মারে কষ্ট দিছে এই কষ্টের কারণে কলমা মুহে যাইতেছে না এখন কিভাবে কি করবো মার কাছে কাছে নবী আমি কি সব ছাড়তে পারি কিন্তু এটা ছাড়তাম না নবীজি বলে একটা কায়দা করিল এই সাহাবীরা তোমরা আগুন ধরাইছে মারে কয় যে এই মেয়ে তুমি চাই দেখো তোমার ভিতরে তোমার অন্যায় তোমার সাথে বেয়াদবির কারণে আগুনে ফালতাছি সব সাহাবীরা বললেন ধরো আগুনে ফালাও মা যতই কিছু হোক মা তো মাই যখন দর্শে আগুনে ফালতে মাঝে কয় ও নবীর সাহাবীরা তুমি আগুনে ফালাইও না আমি আমার আলকামারে মাফ করে দিলাম এই কথাটা বলতে দেরি কিন্তু কলমা মুখে যাইতে দেরি না চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার
খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। যদি পিতা মাতার খেদমত করতে পারো, আল্লাহ তোমার দুটা জাহান তোমার দিয়া দিব, এখানের শান্তি ওখানের শান্তি। খেদমতে মা দর পে দর কুন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।